হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো সকলকে জানাই কৃষ্ণময় শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো এই ভিডিওটা হচ্ছে সকালকার, আর আমি তোমাদেরকে দিচ্ছি দুপুরে ভিডিওটা। আর এই যে ঘরটা গুছাবো আজকে, ঘরটা একটু অগোছালো হয়ে আছে, আর অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। আর জানো তো, রবিবারে আমি টাইম পাই, এমনি সব দিন টাইম পাই না। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করি, তাই বলে কি আমি অগোছালো থাকি? অগোছালো একদমই না। রবিবার যে মোছামুছি যেগুলো থাকে, ধরো ধুলো পড়ে থাকে, এগুলো সব কিছু ক্লিন করতে ভালো লাগে, আর ক্লিনও করি। আর এমনি দিন তোমার এমনি গুছিয়ে রাখি সব কিছুই। অগোছালো যে একদম তা না। হয়তো অনেকে বলবে যে বাকি দিন তুমি গোছাও না, শুধু রবিবার গোছাও না, তা না। আমি সব দিনই গুছিয়ে রাখি, কিন্তু রবিবার একটু বেশি বেশি পরিষ্কার করি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতে আমি 5 টাকা 2 টাকা 3 টাকা যেমন পারি সেরকম করে কিন্তু আমি জমানোর চেষ্টা করি। এই ঘরটা মানে ভেঙে দুবার আমি ঘুরতে গেছিলাম, একবার দীঘা গিয়েছিলাম, একবার মায়াপুর গিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, সুন্দরভাবে জায়গাটা মুছে নিলাম। তারপর মুছে নিতে নিতে আমার হাতে চলে এলো অ্যালবামটা। আমার বিয়ের অ্যালবামটা এই হাতের কাছেই ছিল। সব কিছু গোছাতে গোছাতে চোখে পড়ে গেল বিয়ের অ্যালবামটা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যখন এই অ্যালবামটা দেখি, পুরনো স্মৃতি এমনিতে তো ধরো মনেই থাকে, আরও স্মৃতি সব মনে পড়ে যায় জানো। এই যে আমার মামাকে দেখছো, আমার পাশে বসে আছে। আমার মামা কিন্তু অনেক দিন আগেই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। আর তারপরে আমার বড় মারা গেছে, আর কালকেই ছিল তাদের মৃত্যুবার্ষিকী। কালকেই 15 আগস্ট। 15 আগস্টের দিনে ওনারা মারা গেছেন, আমার মামা আর আমার বর দুজনে। তো এই যে তোমাদেরকে একটু আমার বিয়ের ছবিগুলো শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু আলমারিটা খুলে নিলাম, আর আলমারিটার অবস্থা দেখো। আমার এই আলমারিটা কিন্তু আমার বাবা আমার মেয়ে যখন হয় তখন দিয়েছিল। আর আলমারিটা আগেকার দিনে অতটা মানে সামর্থ্যও ছিল না, আর তোমার অত মানে যে ভালো কিছু লোবো এরকম কিছু আশা মনোবৃত্তি কিছু ছিল না। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার বাবা আমাকে অনেক ছোটোবেলাতে দিয়েছিল, যখন আমি স্কুলে পড়তাম। তো এই শাড়িটা আমি খুব সুন্দর করে যত্নভাবে রেখে দিয়েছি শাড়িটা। আর আমার মেয়েরও এই শাড়িটা খুব পছন্দ, তাই মেয়েও কিন্তু এই শাড়িটা কাউকে দিতে দেয় না, আমি রেখেই দিয়েছি। তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো আলমারিটা গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এরকমভাবে তোমাদেরকে ভিডিও দিতে প্রতিদিনই চাই, কিন্তু আমি ভিডিও দিতে পারি না। কারণ কি বলো তো, মানে এক হাতে করে ভিডিও করা, ফোন ধরা হয় না, ঘরের কাজ করা। আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সবই অরিজিনাল গাছ। অরিজিনাল গাছগুলো আমি কিন্তু ফ্রিজের উপরেই রেখেছি। আর ঘর গোছাইলে কিন্তু ঘরটা দেখতে সুন্দরই লাগে। আর এই যে মেয়ের জিনিসপত্রগুলো টুকটাক গুছিয়ে রেখে দিয়েছি। আমি ছোটোবেলাকার পুতুলগুলা একটু দেয়ালে দেয়ালে সাজিয়ে রেখেছি। আর ওইদিকে মেয়ে একটু বান্ধবীর সঙ্গে বসে বসে গল্প করছে। আর আমি তোমাদেরকে পুরো বাড়িটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই সাইডে দেখো, মানি প্ল্যান্ট গাছগুলা এই সাইডে লাগিয়েছে জানালার কাছে। বেশ বড় হলে জানলার কাছটা দেখতে সুন্দরই লাগবে, জানি না কেমন লাগবে, তো তুমি বলে দিলাম সুন্দর লাগবে। তারপরে এই যে দেখো, এদিকে ব্যাগগুলো রেখে দিয়েছি দরজার সাইডে। একটু দরজার সাইডে ব্যাগগুলো থাকলে অত কারো চোখে পড়বে না, আর সামনেই নইলে ব্যাগগুলো চোখে পড়বে। আর রুমটা কেমন গোছানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াবো না, বেশি বাড়ালে তোমাদের আর ভালো লাগবে না। আর আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার হাতে কিন্তু এখনও গাদা কাজ আছে, রান্নাবান্না করা আছে। তো চলো, আজকের মতো